আমার কাছে মনে হয় যে যারা রান্নাবান্না করতে জানে তাদেরকে কখনোই ভাবতে হয় না যে কি রান্না করবে, কোন রান্নাটা করলে ভালো হবে। পরিবারের লোকজন এটা খেয়ে তৃপ্তি পাবে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিয়ে পাশেই থাকবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো আমার কাছে মনে হয় যারা রান্না বান্না করতে জানে তাদেরকে কখনোই ভাবতে হয় না যে কি রান্না করব, কোন জিনিসটা রান্না করতে হবে। তারা ভাবা মাত্রই সবকিছু রান্না করে নিতে পারে। আমার আপুও সেই রকম। আমার আপু কখনোই ভাবতে হয় না যে কি রান্না করব, ওর নিজের মতো করে যখন ইচ্ছা তখনই রান্না করে নিতে পারে। ফ্রিজে ব্লেন্ড করা রসুন ছিল, তো সেটা পেড়ে আপু আইস বক্সে রেখে দিয়েছে। এতে করে যখন আপু রান্না করে তখন আপুর প্রয়োজন মতো ব্যবহার করতে পারে। তো আপু আজকে বড়া বানাবে, তো সেজন্য মসুর ডাল বেটে নিচ্ছে। আর বড়াটা আমাদের মাঝে মধ্যেই করা হয়, কারণ আপুর মহারানীটা বড়া খেতে খুবই পছন্দ করে। আর আপুর মহারানী যেটা খেতে পছন্দ করে আপু সেটাই বানিয়ে দেয়। আপুর ডালটা বেটে নেওয়া হয়ে গিয়েছে, তাই শিলপাটাটা পরিষ্কার করে রেখে দিয়েছে। আর এদিকে ডিম ভোনা করবে ফোপরা বানিয়ে, তো সেই জন্য ডিমগুলো ভেঙে নিচ্ছে। এখানে আপু 4টা ডিম ভেঙে নিয়েছে। আর স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ডিমের সুন্দর একটি পেস্ট তৈরি করে নিয়েছে। তো এদিকে বড়া ভাজার জন্য কিছু আলু কেটে নিয়েছে। এবার নিয়ে নিচ্ছে পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছে কাঁচামরিচ কুচি। এইভাবে বড়া ভাজলে খেতে অনেকটা ভালো লাগে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। তো দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া ও হলুদ গুঁড়া, সাথে একটা ডিমও ভেঙে দিচ্ছে। এতে করে বড়াটা খেতে অনেক ভালো লাগবে আর ক্রিস্পিও হবে। তো আপু এটা ভালো করে মাখিয়ে নিচ্ছে। এবার ভেজে নিবে। তো চুলাতে কড়াই বসিয়ে দিয়েছে তেল। এবার এক এক করে বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। তো ছোটবেলায় এইভাবে বড়া অনেক খেয়েছি, তখন খেয়ে মুখ ফিরতো না। আর শুধু বড়া দিয়েই অনেকগুলো একসাথে ভাত খেয়ে নিতাম। তো এখন বড়া ভাজলে সেই ছোটবেলার স্বাদটা তেমন একটা পায় না। তবে এইভাবে ডিম, আলু আর ডাল দিয়ে বড়া ভাজলে সেটা খেতে অনেক ভালো লাগে। তো বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আপু এটা তুলে নিয়েছে। এবার বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছে। তো এই বড়াটা খেতে অনেক মজা হয়েছিল। ভিডিওটি আপলোড করার আগেই বলে দিচ্ছি যে বড়াটা খেতে অনেক মজা হয়েছিল, কারণ ভিডিওটি খাওয়ার পরে আপলোড করা হয়েছে। তো বাকি বড়াগুলো আপু ভেজে নিয়েছে। এবার ডিম ফোপরা করে নিবে। তো সেজন্য আপু কিছু আলু সেদ্ধ করে নিচ্ছে। আর যে ডিমটা পেস্ট তৈরি করে রেখেছিল সেটা সেদ্ধ করে নিয়েছে। তো খুবই সুন্দর একটা ফোপরা তৈরি হয়েছে। এবার এটা পিচ পিচ করে কেটে নেবে। তো এইভাবে ডিম ফোপরা করে রান্না করলে খেতে অনেক ভালো লাগে, আমার কাছে তো অনেক ভালো লাগে। এবার তেলের মধ্যে দিয়ে এই ডিমের ফোপরাগুলো ভেজে নেবে লাল লাল করে। আর এইভাবে ডিম ফোপরা করে আপু মাঝে মধ্যে রান্না করে থাকে, খেতে অনেক ভালো লাগে। তো ডিমের ফোপরাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলো তুলে নিচ্ছে। ডিম ফোপরা করার জন্য ডিমের গ্রেভিটা আপু অফ ক্যামেরায় তৈরি করে নিয়েছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এর ভিতরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছে। এবার ডিমের ফোপরাগুলো দিয়ে দিচ্ছে, আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছে। তো এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। তো যখন মাছ মাংস ঘরে থাকে না, তখন আপুর কাছে এই ডিমকে খুবই স্পেশাল মনে হয়। তখন এই ডিমটাই অনেক স্পেশাল করে রান্না করে। তো এটা জ্বালিয়ে কিছুক্ষণ রান্না করে নেবে। তো ডিমের ফোপরাগুলো অনেকটাই কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আপু এটা নামিয়ে নিবে। তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করে দিবে আর ফলো দিয়েই পাশে থাকবে। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। তো আপু কিছু ডিম এনেছিল, তো সেটা পরিষ্কার করে রেখে দিচ্ছে। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।